আগে তো পুরীতে জগন্নাথ ধাম, এখন আবার দীঘাতেও নাকি জগন্নাথ ধাম হচ্ছে। কি জ্বালা! গত পরশুদিন নাকি জগন্নাথ ভেসে এসেছে সমুদ্রে। আমি তো অবাক হয়ে গেলাম, জগন্নাথ ভেসে এলো সমুদ্রে, কি ব্যাপার? পুরীতে কি আর ভালো লাগছে না? তারপরে আজকে এই কীর্তন করতে আসছি, তার আগেই দীঘা নিউজে, মানে লোকাল ওখানকার নিউজ চ্যানেল যেটা, সেখানে জানা গেল খালাল গোবরা নামে দীঘার কাছে একটা গ্রাম, সেই খালাল গোবরা গ্রামের কল্পনা জানার ঘরের জগন্নাথ হচ্ছে ওই জগন্নাথ। তা ওই জগন্নাথ মূর্তিটা মা দুর্গার মূর্তির সঙ্গেই পাশাপাশি রেখে দিয়েছিল। তো পুরোহিত বলেছেন, যিনি ওনাদের বাড়িতে পূজা করেন, যে দেখুন একসঙ্গে রাখা ঠিক নয়। তাই তো জগন্নাথ দেব এখানে থাকতে চাইছেন না, অন্য জায়গায় থাকতে চাইছেন। জগন্নাথ দেবের হাতটা এবং কাঁধের কাছটা ফেটে গেছে, তা ভাঙা মূর্তি আপনি রাখবেন না, বরং ভালো আপনি জলে বিসর্জন করে দিন। তা সেই কল্পনা জানা বিসর্জন করেছে সাগরে, সেটাই ভেসে এসেছে। সাগর তো কিছু নেই না গো, সব তো ফিরিয়ে দেয়। সাগরের কিছু যায় আসে না, আপনি যতই সাগরের ঢেউ গুনুন, সাগর নিজের কাজ করে যায়। তো ফিরিয়ে দিয়েছে। এখন কিছু মানুষ লাফিয়ে উঠেছে, বলে না পুরীতে থাকবে না জগন্নাথ, আমাদের বাংলাতে দীঘাতে আসবে বলে সমুদ্রে গড়াগড়ি দিচ্ছে। নিতাই গৌর হরিবল। কি কাণ্ড! হ্যাঁ, যে বাঙালিরা বুদ্ধি ভ্রষ্ট, যেখানে শিক্ষা নষ্ট, যেখানে 26,000 মাস্টারের চাকরি যায়, সেই দেশে জগন্নাথ গড়াগড়ি খায়। মজার কথা নয়, রাজনীতির কথা নয়। কথাটা হচ্ছে এটাই, যদি জুতো রাখা হয় শপিং মলে আর বই রাখা হয় ফুটপাতে, কি হবে গো সেই দেশে? বিদ্যান সর্বত্র পূজ্যতে, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। বিদ্যার জয় হয়। আর বিদ্যা বা শিক্ষা যেটি ঘরে ঘরে দরকার, সেটি যদি অবহেলিত হয়, কোনোদিন হবে না সে দেশের কল্যাণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি বোঝা গেল?